হঠাৎ করে একটা চকলেট কেক বানাতে ইচ্ছে করলো, সেজন্য চকলেট কেক বানালাম। তারপর বাড়িতে আসতে না আসতেই হচ্ছে অনেক কাজ, সকাল সকাল মাছ ধরলো, তারপর হচ্ছে মাছ ধরে কাটাকুটি শেষ করে আবার নিজ হাতে রান্না করলাম, রান্না করে খেলাম, মেহমানদেরকেও খাওয়ালাম। তো এইসব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। ও আচ্ছা, আরেকটা কথা, আমরা কিন্তু বাড়িতে চলে আসছি, তো শুরু করা যাক ব্লগটি। আসসালামু আলাইকুম, পিটম মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা ঘর বাড়ি পরিষ্কার করে তারপর নানুর বাড়িতে ব্যাক করি। তো যেদিন পরিষ্কার করে গেছি তার 2 দিন পর আমরা বাড়িতে আবার পার্মানেন্টলি ব্যাক করি। আলহামদুলিল্লাহ পানিও কমে গেছে। তো এখন হচ্ছে আমরা বাড়িতে আসার পর তো আর মাটি চুলাতে রান্না করা যাবে না, কারণ এদিকে পানি উঠছিল, যার কারণে হচ্ছে এগুলো ময়লা হয়ে আসছিল। তো আমি এগুলো এখন মাটি দিয়ে লেপে নিছি সকালবেলা। তারপর হচ্ছে এদিকে যেহেতু এখন রান্না করা যাবে না, সেই জন্য আমরা হচ্ছে ওই যে সিলিন্ডার গ্যাসের মধ্যে রান্না করবো। আমাদের গ্রামের সবাই সিলিন্ডারে রান্না করছে, যাদের বাড়িতে পানি উঠছে আর কি। তো এখন হচ্ছে আজকে আমি আম্মুকে একটু হেল্প করবো রান্নার কাজে। তো ভাবলাম যে আমি আজকে রান্নাটা করি। আর এদিকে হচ্ছে এক চুলার মধ্যে ডাল বসাই দিছি, আরেক চুলার মধ্যে হচ্ছে মাছ রান্না করবো বেগুন দিয়ে আলু দিয়ে। আম্মু আর ছোট বোন বাইরে কাজ করতেছে, তো আমি ভাবলাম যে ঘরের কাজটা আমি সামলাই। তো কাটাকুটি সবকিছু আমি করছি, জোগাড় থেকে শুরু করে A to Z। তো ভাবলাম যে রান্নাটাও আমি শেষ করে ফেলি। বাইরের কাজটা আমার একদমই ভালো লাগে না, রোদের মধ্যে গিয়ে কাজ করাটা কেন আমি জানি না। মানে ঘরের মধ্যে আমি কাজ করতে রাজি আছি, বাট বাইরে গিয়ে কিছুক্ষণ কাজ করে আমি হাঁপিয়ে যাই, কারণ গরমটা আমি সহ্য করতে পারি না। সেই জন্য রান্নাটা আমি পুরোপুরি শেয়ার করি নাই, মাঝে মাঝে একটু একটু ভিডিও করছি। আর মাছ রান্না করাটা আমি খুবই সিম্পল ভাবে রান্না করি, মানে আমার আম্মুর মতো করে। আম্মু হচ্ছে পেঁয়াজ দেয়, তারপর তার মধ্যে হালকা পরিমাণে রসুন বাটা দেয়, আর আমি হচ্ছে জাস্ট একটু এক্সট্রা আদা বাটা দিই, যেটা আম্মু স্কিপ করে। যারা আমার চ্যানেলে নতুন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। যারা শুরু থেকে সাপোর্ট করে আসতেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমার ব্লগগুলো কেমন লাগে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর কেমন টাইপ ব্লগ কারা পছন্দ করেন এটাও জানাতে পারেন, কারণ সবাই তো আর একরকম টাইপ ব্লগ পছন্দ করেন না। আর আমিও এক টাইপের ব্লগ আপলোড করা হয় না, কারণ শুরুর দিকে দেখতাম যে আমি রান্না বান্নার ব্লগ বেশি আপলোড করতাম। তারপর হচ্ছে মানে আমি বিভিন্ন রকমের ব্লগে আপলোড করার চেষ্টা করি। আর যেহেতু আমি বাড়ি থেকে খুবই কম বের হই, সেই কারণে হয়তো বা বাইরের ব্লগটা আমার কম শেয়ার করা হয়। কোথাও বেড়াতে গেলে তখন হয়তো আমি রিলেটিভদের বাড়িতে গিয়ে কিছু কিছু টুকটাক ব্লগ করি আর কি। রান্না বান্না আমার প্রায় শেষের দিকে। এখন হচ্ছে জাস্ট তরকারিটা একটু বলো করবে, আর এদিকে হচ্ছে ডালটা বাগার দিব, এতটুকুই। ছিল তরকারির ফাইনাল লুক। অনেকদিন পর রান্না বান্না করলাম, কারণ রান্না বান্নার কাছে তেমন যাওয়া হয় না, টুকটাক করা হয় আর কি। তো এখন হচ্ছে দুপুরবেলা খাবার খেয়ে নিচ্ছি, নিজের হাতে রান্না। তো যাই হোক, আমার কাছে আমার হাতে রান্না ভালোই লাগে, অন্যদের কাছে কেমন লাগে সেটা আমার দেখার বিষয় না। মানে এতটাও খারাপ রান্না করি না যে কেউ খেতে পারবে না, খাওয়ার মতোই রান্না করি। হয়তো আম্মুর মতো ওরকম মজা হয় না আর কি। তো ওটা হচ্ছে করতে করতে ঠিক হয়ে যায়। তো আমি যেহেতু একটানা রান্না করি না, সেই কারণে হয়তো কিছু ভুল ত্রুটি থাকবে, স্বাভাবিক। অনেকদিন হয়েছে কেক তৈরি করে না, বা কেকের ভিডিও আপনারা পছন্দ করেন, কিন্তু আমার হচ্ছে ওরকম ভাবে কেকের ভিডিও এখন আর আপলোড করা হয় না, কারণ আমি চাচ্ছি যে পুরোপুরি শিখে তারপর আপনাদের সামনে মানে কেকের ভিডিও নিয়ে হাজির হতে। তো সেই কারণে আজকে আমি একটা চকলেট কেক বানালাম, জীবনে এই প্রথম চকলেট কেক বানালাম। তো টেস্ট এভারেজ ছিল, মোটামুটি ভালোই ছিল। মানে আমার ঘরের সবাই বললো আর কি, যেহেতু আমি ঘরে খাওয়ার জন্যই বানাইছি। তো আমার একটা চাচাতো ভাই আসছিল, ওরা নারায়ণগঞ্জ থাকে। তো ভাবলাম ও রসুলাই বানাই, যেহেতু ও পিচ্ছি, তো ও তো চকলেট কেকটা পছন্দ করবে। কিন্তু আসলে সে চকলেট কেকতে পছন্দ করে, বাট কেকের মধ্যে যে ক্রিম টিম এগুলো আবার সে পছন্দ করে না। তো যেহেতু কেকটা ও রসুলাই বানানো হয়েছে, সেই জন্য আমি বললাম যে ওরা কেকটা কাটার জন্য। কেক কাটতে গিয়ে আমার কাজিন বলতেছিল যে আপু এটা আমি কাটতে পারতেছি না, একটু শক্ত টাইপ লাগতেছে, তো কেকটা ভেঙে যাবে। তো আমি বললাম যে এটা কেন হলো, কারণ যেহেতু আমি প্রথম বানাইছি এটা, আমি সেখানে আমি ভুলটাও ধরতে পারতেছিলাম না। পরে বুঝলাম যে আমি যখন গানাশটা তৈরি করছিলাম তখন হচ্ছে আমি হুইপড ক্রিমটা কম দেই, যার কারণে বেশি ঘন হয়ে যায় গানাশটা। তো এটা হচ্ছে এখন ভারী ভারী হয়ে গেছে, তো শক্ত হয়ে গেছে আর কি, যার কারণে কাটতে গিয়ে একটু সমস্যা হয়েছে। বাট বাকি সব
সবকিছু আলহামদুলিল্লাহ পারফেক্ট ছিল। তারপর হচ্ছে এদিকে ওরে দিলাম একটা বিস্কিট, তো ও বের করতে গিয়ে আবার একটু উপর যারা পড়ে গেছে, তো সে বললো যে আমি ক্রিম পছন্দ করি না, আমি ক্রিম কেকের ক্রিমটা আমার ভালো লাগে না। তারপর আমি ওরে বললাম যে সমস্যা হবে না, তুমি খেয়ে দেখো, ভালোই লাগবে। তো আমার প্রয়োজন ছিল ওর জন্য ভ্যানিলা ফ্লেভারের কেক বানানোর, কারণ আমার কাছে মনে হলো যে সে ভ্যানিলাটা পছন্দ করবে আর কি। তো এখন সে একটু খেয়ে নিচ্ছে, বেশি খায় নাই। এটা এখন দেখতেছ না একটু খাইছে সে। আর পরে হচ্ছে চকলেট খাইছে সে চকলেট বেশি পছন্দ করে। আর হচ্ছে সুগার বল, একটু পর বলতেছিল যে আপু সুগার বল দাও, সুগার বল খাবো। তো এই আর কি। চকলেট কেকটা যেহেতু ডার্ক চকলেট দিয়ে তৈরি করা হয়, সেজন্য একটু তিতকুটে ভাব থাকে। তো অনেকে হয়তো এটার সাথে সুগার ইউজ করে, বাট আমি করি নাই, প্রথমবার বানিয়ে দেখলাম আর কি কেমন লাগে। তো নেক্সট টাইম হয়তো আমি একটু হুইপ ক্রিমটা বাড়িয়ে দিব, যাতে একটু তিতকুটে ভাবটা না লাগে। ছোট ছোট টুকরা করে নিলাম কেকটাকে, তারপর এখন সবাইকে দিব। আমার একটা পুপু ছিল, তো ওনাকেও দিলাম, উনিও রিভিউ ভালোই দিল, উনি বলছেন যে ভালোই কেক বানাই। তো আমার ছোট বোনরাও অনেকদিন ধরে আমার কাছে আবদার করতেছিল যে কেক বানানোর জন্য চকলেট কেক, কারণ ওরা চকলেট কেক পছন্দ করে। তো আসলে ওদের কথা ভেবে তারপর হচ্ছে কাজিন আসছে, সব মিলিয়ে বানালাম আর কি। তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে আরেকদিন সকালের ভিডিও। ওই দিন হচ্ছে মাছ ধরা হয়েছে আমাদের পুকুরে, তো অনেক মাছ উঠছে মাশাল্লাহ। তো এগুলো কিন্তু সব বাইরের মাছ ছিল, মানে আমাদের পুকুরে যে মাছগুলো চাষ করা হয়েছিল বা পালানো হয়েছিল ওইগুলো কিন্তু সব চলে গেছে। এগুলো সব নদীর পানি আসাতে, মানে যেহেতু বন্যা হয়েছে ওই পানিতে এগুলো আসছে আর কি, বাইরের মাছ। তো আলহামদুলিল্লাহ ভালোই মাছ পাওয়া হয়েছে। তো এখন হচ্ছে কোটাকুটির পালা, কোটাকুটি করতেছে। আমি সবগুলো কাটাকাটি করতেও পারি নাই, কারণ আমার রান্না বান্নার আবার কাজ ছিল। আমার আম্মু যেহেতু বাড়িতে ছিল না, সেই কারণে আমি রান্না করতে হয়েছে। আমার ওই যে খালু মারা গেছে বললাম, তো সেই কারণে আম্মু ওইদিকে ছিল, আমার খালার সাথে থাকছিল আর কি 2-3 দিন। কারণ ওই মুহূর্তটাতে ওনাকে এভাবে একা রাখাটা ঠিক হবে না, তো মানসিক সাপোর্ট তো দরকার লাগে। তো ভাবলাম যে আমি রান্না বান্নাটা করে ফেলি। আর ফুফুর অনেক হেল্প করছে মাছ কাটার কাজে আর কি, ওনাদের বাড়ি কাছাকাছি ছিল, যার কারণে আনাইতে পারছি আমরা ফোন দিয়ে। কড়াইটা দেখানোর কারণ হচ্ছে কড়াই আছে নতুন, বাট আমি এটাতে রান্না করবো না, কারণ নতুন কড়াই রান্না করলে নাকি কেমন লেগে লেগে যায় মাছ, সেই জন্য। এদিকে হচ্ছে আমার ছোট বোন আর আমার কাজিন মিলে এদিকে প্রত্যেকটা মাছ প্যাকেট করে রাখতেছে। আমার আম্মু যেভাবে ফোন দিয়ে বলেছে আমি ওইভাবে ওদেরকে বলে দিছিলাম, আর ওরা ওইভাবে কাজ করতেছিল। তো এগুলো এভাবে আলাদা আলাদা করে রাখবে না, সবগুলো একটা বড় পলিতে করে রাখবে আর কি। ছোট মাছ 2 রকমের রান্না করছে, একটা হচ্ছে রসুন বাটা দিয়ে আর আরেকটা হচ্ছে আমের হোলি দিয়ে। আর বড় মাছগুলো হচ্ছে আলু দিয়ে রান্না করতেছি। তো আর হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিলাম। আবার হচ্ছে তেলাপিয়া মাছও 2টা ভাজি করছিলাম, তো ওইগুলো আর ভিডিও করি নাই। আর এদিকে কি হয়েছে, পুরাতন কড়াইয়ের মধ্যে রান্না করে লাভ হয় নাই, মাছগুলো কেন যে ভেঙে ভেঙে গেল আমি জানি না। তো অনেক বেশি খারাপও লাগতেছিল, কারণ যেহেতু ফুফু খাবে সেই জন্য। তো তারপর হচ্ছে রান্না বান্না করে এখন নিজে খেয়ে নিচ্ছি। খেতে খেতে কাজ করে মেবি 4টা বেজে গেছিল। ওই দিন অনেক বেশি পরিশ্রম করা হয়েছে। তো ফুফুরা যেহেতু এর আগে আমার হাতে রান্না খাই না, সেখানে একটু নার্ভাস ছিলাম। তো একজন ফুফু খাইছে, আরেকজনের অন্য জায়গায় দাওয়াত ছিল। তো ফুফু বললো যে ভালোই হয়েছে, বাট আমি জানি যে আমের হোলি দিয়ে যেটা রান্না করছে ওটাতে লবণ একটু কম হয়েছে, আর বাকিগুলো মোটামুটি ভালোই ছিল, খাওয়ার মতোই। আজকে কোনো খাবারেরই আমি পুরোপুরি রেসিপি শেয়ার করে নেই, তবে যদি আপনারা চকলেট কেকের রেসিপি A to Z চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি একটা কেকের ভিডিও আপলোড করব ইনশাল্লাহ, চকলেট কেকের ভিডিও। তো এখন হচ্ছে সন্ধ্যার সময় একটু জাম্বুরার ভর্তা আর হচ্ছে একটু পেয়ারার ভর্তা খেয়ে নিচ্ছে, আমার কাজিন বানাইছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।